আমরা গত ফ্যাসিবাদের সরকারের আমলে আমরা এখানে তারেক রহমানকে প্রধান অতিথি করে একটা ইফতার মাহফিল করতে চেয়েছিলাম। সেই ইফতার মাহফিলটি ঠিক পুলিশের এমন সাজসজ্জা অবস্থায় আমাদের বন্ধ হয়েছিল। দুঃখজনক, তারেক রহমান প্রধানমন্ত্রী ঠিক সেই সময়েও আমরা তারেক রহমানের জন্য এবং খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করে যে ইফতার মাহফিলটা আয়োজন করেছি, সেই ইফতার মাহফিলটিও বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, যেন এমন কোনো ষড়যন্ত্রের কারণে জনাব তারেক রহমানের মান সম্মান ক্ষুণ্ণ না হয়, ষড়যন্ত্রকারীদের জন্য যেন সারা বাংলাদেশে এটা একটা ইফেক্ট না পড়ে। এটাই চাওয়া। আর কেন ইফতার মাহফিল বন্ধ হচ্ছে এটা আপনারা জাস্টিফাই করবেন। নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দোয়ার আয়োজন করেছি এবং সেটার জন্যই আমরা গতকাল থেকে এখানে আমরা এতিমখানার এতিমদেরকে নিয়ে আমরা এখানে কোরআন খতম করাবো এবং আমাদের দুস্থ মানুষের মধ্যে আমরা খাবার বিতরণ করব এবং জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মিলন মেলায় রূপান্তরিত করে আমরা ইফতার এবং দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আমাদের চিঠিটা দেওয়ার পর প্রশাসন মৌখিক অনুমতি দিয়েছে। গতকাল থেকে তারা আমাদেরকে বলছে যে এখানে করা যাবে না, কিন্তু আমরা যেহেতু চিঠি দিয়ে তাদেরকে অনুমতি নিয়েছি, আমরা এখনও পর্যন্ত করা যাবে না এই ধরনের কোনো চিঠি আমরা পাই নাই। আমরা পুলিশ প্রশাসনকে দেখতেছি এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন। আমরা মৌখিকভাবে আপনাদের মাধ্যমে জানতে পারছি যে এখানে 144 জারি করা হবে বা হয়েছে। এখনও পর্যন্ত আমরা আইনগতভাবে সেটা পাই নাই। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের ইফতারের আয়োজনের যা যা প্রয়োজন সেগুলো আমাদের চলছে। আশা করি, আমি এখনও পর্যন্ত আশাবাদী যে জহরের পর আসরের আগ দিয়ে আমাদের নেতা কর্মী মুসল্লি আমাদের কোরআন খতমের জন্য আমাদের মাদ্রাসা থেকে হাফেজরা আসবেন। আমাদের ইফতার মাহফিল সুন্দরভাবে শেষ হবে। আপনারা জানেন কালীগঞ্জ উপজেলার কোনো কমিটি নাই, বিলুপ্ত কমিটি। এখানে বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে নেতৃত্বের প্রতিযোগিতায় কয়েকটি জায়গায় বিএনপির অফিস আছে। তারই ধারাবাহিকতায় আমাদের এখানেও আমাদের নলডাঙ্গা রোডে একটা অফিস আছে এবং এই ইফতার মাহফিল কালীগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে। আপনারা জানেন, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়ার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের উদ্যোগে আজকে এখানে একটি ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। হঠাৎ আমরা লক্ষ্য করছি বিগত আওয়ামী লীগের সময় যেমন তারেক রহমান এবং খালেদা জিয়ার ইফতার মাহফিলকে বন্ধ করেছিল প্রশাসন, ঠিক অনুরূপভাবেই আজকেও কী জন্য প্রশাসন আজকের এই মাহফিলটা বন্ধ করছে এটা আমরা বুঝে উঠতে পারছি না। এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।